এই মুহূর্তে মায়ের দেহটিকে পরিষ্কার করানো হচ্ছে। তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর জনতার উৎসুক দেখার জন্য। প্রচন্ড আজকে গরম পড়েছে। আর তোমরা দেখতেই পাচ্ছ ক্যামেরার মধ্যে সবাই হচ্ছে মানস্মৃতিপূর্ণ ছোট ছোট টুকরো আছে এই মায়ের মন্দিরের। গুড মর্নিং গাইস, এই মুহূর্তে সকাল সকাল চলে এলাম অত্যন্ত একটি মানুষের মাঝে জনপ্রিয় মায়ের মায়ের পুজোয়। এখন আমি হচ্ছে আমার বাইকটা আমি এই জায়গায় রেখে দিলাম, এই গ্যারেজে। তোমরা দেখতে পাচ্ছ গাইস, আমি এখন বাইকটা গ্যারেজে রেখে দিলাম। এখন হচ্ছে বাইকটা রেখে দিয়ে আমি এখন হচ্ছে মায়ের মন্দিরে যাব। তো তোমরা পুরোপুরি ভিডিওটা দেখতে থাকো, আমি শেষ অবধি তোমাদের দেখানোর চেষ্টা করব। এই গ্যারেজে বাইক হচ্ছে পার পিস 20 টাকা করে নিচ্ছে আজকে। এই যে মায়ের পুজোটি আছে, এটা হচ্ছে বাইরে অবস্থিত। আর প্রত্যেক জ্যৈষ্ঠ মাসের হচ্ছে শেষ মঙ্গলবারে এই মেলাটি হচ্ছে আয়োজিত হয়। তো আমি এখন রোডে হেঁটে যাচ্ছি মায়ের থানের দিকে। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর মানুষের ভিড়। প্রায় এখন 9টা বাজছে, তারপরে কিন্তু প্রচুর মানুষ কিন্তু ভিড় এই মুহূর্তে হয়েছে। আর আজকে সারাদিন এই পুজোটি একদিনই হয়। তো এই যে পুজোটি আছে এটা ভোর থেকেই অনুষ্ঠিত হয়ে যায় এই মায়ের পুজো। এবং এই মায়ের পুজোয় বহু দূর দূরান্তের মানুষ কিন্তু এই জায়গায় দেখতে আসেন। অনেকেই মানস্মৃতি থাকে, তো সম্পূর্ণ মানস্মৃতি দেওয়ার জন্য এই মায়ের পুজোয় আসেন। আর হচ্ছে এই মায়ের পুজোটি তোমরা দেখতে পাচ্ছ গাইস, এই মায়ের পুজো হচ্ছে একদম পুরো ফাঁকা জায়গায়, মানে ফরেস্টের মাঝে এই মায়ের মন্দিরটি আছে। তো তোমাদের আমি দেখানোর চেষ্টা করব। গাইস, আমি পৌঁছে গিয়েছি মন্দিরের পাশে এখন। তো আমি হচ্ছে মন্দিরে ওঠার চেষ্টা করছি। প্রচন্ড হচ্ছে এই জায়গায় মানুষের ভিড় লেগেছে। এখন প্রায় 9টা বাজছে, তারপরেও কিন্তু এই মন্দিরে প্রচুর ভিড়। এই যে মন্দিরটি আছে এটা হচ্ছে মায়ের থান। আর এই মায়ের থানে বহু মানুষের এই জায়গায় মানস্মৃতি থাকে, তাই এই জায়গায় সকাল থেকে একদম ভোর থেকে কিন্তু ভিড় লেগে যায় এই মন্দিরে। গাইস, তোমরা দেখতে পাচ্ছ প্রচুর কিন্তু এই জায়গায় কিন্তু ভক্তের কিন্তু ভিড় লেগেছে। এই জায়গাটি আছে, এই জায়গায় কুপন কাটতে হবে। মানে যেসব ব্যক্তিরা দেখি যেসব ব্যক্তিরা এই জায়গায় হচ্ছে ইয়ে করবে, আপনার প্রসাদ দিবে, সেই জায়গায় হচ্ছে কুপন কাটতে হবে। তো এখন হচ্ছে আমি মায়ের থানায় একদম উপস্থিত এই জায়গায়। এবং বহু মানুষ এই জায়গায় মানত থাকে, সেই মানতগুলি দেওয়ার জন্য এই জায়গায় কিন্তু আসেন আজকে। আর আজকের দিনটি হচ্ছে মঙ্গলবার, জ্যৈষ্ঠ মাসের শেষ মঙ্গলবার। এই জায়গায় হচ্ছে মানুষ মানে এই মেলাটি অনুষ্ঠিত হয়। তোমরা গাইস দেখতে পাচ্ছ অনেকগুলি ফুল বাঁধানো হয়েছে এই মায়ের মন্দিরে। আর প্রচুর মানুষ এই জায়গায় ভিড় লেগে আছে, তোমরা দেখতেই পাচ্ছ। এই জায়গায় অনেক ছোট ছোট টুকরো আছে এই মায়ের মন্দিরের, তোমরা দেখতে পাচ্ছ গাইস। এই জায়গা কিন্তু মানুষ কিন্তু এই জায়গায় আপনার হচ্ছে ভক্তি করছে সম্পূর্ণ মানস্মৃতি দেওয়ার পরে। তোমরা দেখতে পাচ্ছ গাইস, এই যে অনেকে কিন্তু এই জায়গায় কিন্তু সব মানস্মৃতি রেখে তারপরে এই জায়গায় সব প্রদীপ মানে আগরবাতি জ্বালিয়ে দিচ্ছেন। ঘণ্টাকর্ণ রাজা স্থাপিত, নাম হলো ঘণ্টেশ্বরী ওরফে বসন্ত মাতা। জেলা দক্ষিণ দিনাজপুর, থানা তপন, 8 নম্বর গুলাইর অঞ্চল।
স্থান হলো ঘাটুল। এটা বহু পুরানো। কালাপাহাড় একে ভেঙেছে। তিন খণ্ড করেছে। তিন খণ্ডের মধ্যে 2 খণ্ড এখানে আছে, 1 খণ্ড পোতা পড়ে গেছে। বৈশাখ থেকে শ্রাবণ 4 মাস পুজো হয়, প্রতি শনি মঙ্গলবার। হ্যাঁ, বহু দূর দূর থেকে সব আসেন পুজো দিতে। 22শে জ্যৈষ্ঠ আজকে মঙ্গলবার, বড় পুজো। হ্যাঁ, অনেক লোকের সমাবেশ। এই তো। কত বছর পুরনো? তা 1,500-2,000 বছর। 1,000 বছর পুরনো। আপনার হচ্ছে এই যে মায়ের যে মূর্তিগুলি আছে, এটাকে এই জায়গায় এনে রাখা হয়েছে না এমনি অটোমেটিক এই জায়গায় আপনার হচ্ছে ওই রাজা ঘণ্টাকর্ণের আমল থেকে আছে এই জায়গায় না? যদি কেউ এবং আসতে চায় একটু জায়গাটা বলতেন। একটা বিশাল মন্দির ছিল। আচ্ছা, মন্দির ভেঙে এত উঁচু। মূর্তিটা 3 খণ্ড, 2 খণ্ড ওখানে আছে, 1 খণ্ড মাটির নিচে পোতা পড়ে গেছে, মাঝের খণ্ড। মূর্তির 18খানা হাত আছে। এই পুজোটি কয়দিন হবে? আজকে নিয়ে কয়দিন অনুষ্ঠিত হবে? হ্যাঁ, আজকে শেষ? না 4 মাস। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ 4 মাস। আর আজকে মেলাটাকে আজকে শেষ? মেলা আজকেই। হ্যাঁ আপনার পাটাবলি হয়তো? হ্যাঁ, পাটাবলি করার দিকে হবে? কাঁটা বলি 3টের দিকে। 3টার দিকে হবে। আজকে প্রচন্ড গরম, তাই পিপাসা মেটানোর জন্য এই জায়গায় কমিটির তরফ থেকে জলের ব্যবস্থা করে দেওয়া হয়েছে। এটা তোমরা দেখতে পাচ্ছ। গাইস, আমি এখন হচ্ছে মায়ের মন্দিরের পশ্চিম দিকে চলে এলাম। পশ্চিম দিকে এসে কিন্তু এই পুকুরটি আছে। আর আজকে হচ্ছে প্রত্যেকটা ভক্তর হচ্ছে অসুস্থ হওয়ার কারণ প্রচণ্ড আজকে গরম পড়েছে। আর তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে সবাই হচ্ছে মানসিক পূর্ণ করার পরে সম্পূর্ণ রেস্ট নিচ্ছে ভক্তরা। আমি দেখিয়ে দিই। আমি এখন হচ্ছে মন্দিরের পশ্চিম পাড়ে আছি। তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় হচ্ছে প্রত্যেকটা ভক্তের জন্য টয়লেট করে দেওয়া হয়েছে। আপনারা টাকা নিচ্ছেন না? টাকা নিচ্ছেন? টাকা নিচ্ছেন? কত টাকা নিচ্ছেন? 5 টাকা করে না? তো গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই জায়গায় ভক্তদের টয়লেট করার জন্য টাকা নেওয়া হচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ গাইস, সম্পূর্ণ কিন্তু একটা শালবন। আর এই শালবনের ভিতরে কিন্তু হচ্ছে এই মায়ের মন্দিরটি আছে। তোমরা দেখতে পাচ্ছ হয়তো ক্যামেরার মধ্যে। তো এই যে মায়ের মন্দিরটি আছে, এটা কিন্তু শালবনের ভিতরে কিন্তু এই মন্দিরটি। এই সাইডটা সম্পূর্ণ হচ্ছে তোমার হাড়ি লেগেছে। তোমরা দেখতে পাচ্ছ গাইস, এই যে সম্পূর্ণ কিন্তু এগুলো হচ্ছে হাড়ি। আর আজকে হচ্ছে প্রচন্ড গরম পড়েছে। পিছন দিকে গাইস, এই মুহূর্তে আমি মায়ের থানের পাশে দাঁড়িয়ে আছি। তোমরা দেখতে পাচ্ছ অনেক ভক্তগণরা এই জায়গায় সম্পূর্ণ মানসিক পূর্ণ করার জন্য ফুল জল যে যেভাবে এনেছেন এই জায়গায় এনারা দিচ্ছেন। তো তোমাদের আমি হচ্ছে মায়ের মূর্তিটি দেখানোর চেষ্টা করছি। গাইস, তোমরা দেখতে পাচ্ছ এই যে মায়ের মূর্তিটি এই যে পাশে দাঁড়িয়ে আছে। দেখি তো
এই মুহূর্তে মায়ের পুজো হচ্ছে, মায়ের মুখোশী চলছে এই মুহূর্তে। গাইস তোমরা দেখতে পাচ্ছ মাকে স্নান করে দেওয়া হচ্ছে। এখন মাকে হচ্ছে স্নান করানো হচ্ছে। এখন মাকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে। এই যে প্রচন্ড ঢাকের আওয়াজ চলছে। এই জায়গায় দাঁড়িয়ে আছে, এই সাইডটা হচ্ছে মাথা ছিল। গাইস আমি এখন এই মুহূর্তে হচ্ছে মন্দিরের ভিতরে আমি প্রবেশ করে ফেলেছি। এখন হচ্ছে এই মাকে দুধ দিয়ে স্নান করানো হচ্ছে এবং অনেক ভক্তগণ এই জায়গায় সব দাঁড়িয়ে আছে, এনারা দেখছে এই জায়গায় মায়ের স্নানকে দেখছে। আর একটু আগে হচ্ছে ঢাকের আওয়াজ এই জায়গায় হলো, এখন এই মুহূর্তে বন্ধ আছে ঢাকের আওয়াজটি। তো গাইস তোমাদের আমি একটু দেখিয়ে দিই, এখনো মাকে স্নান করানো হচ্ছে, পরিষ্কার করানো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ গাইস। আর এই জায়গায় অনেক ভক্তগণের উৎসুক লেগে আছে মাকে স্নান করা দেখার জন্য। গাইস এই মুহূর্তে মায়ের দেহটিকে পরিষ্কার করানো হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ প্রচুর জনতার উৎসুক দেখার জন্য, প্রচুর মন্দিরের পাশে ভিড় লেগে আছে। তুমি দেখতে পাচ্ছ ক্যামেরার মধ্যে প্রায় পরিষ্কার করা হয়ে গিয়েছে। এখন প্রায় 1:30 বাজে, আমি এখন মন্দিরের ভিতরে প্রবেশ করে আছি।